মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে। এমন মারা মারতো, বিছানা থেকে লাথ আমাকে নিচে ফেলায় দিছে। আমি শুধু আল্লাহরে বলতাম, আল্লাহ আমারে ধৈর্য দাও, আমি কোথায় গেলে বিচার পাবো। যদি আপনারা শুনেন কোনো কারণে আমি দুনিয়াতে নাই, তাহলে আপনারা বুঝে নিবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমাকে হুমকি দেয়া হচ্ছে প্রতি মুহূর্তে মেরে ফেলার। এইবার লাইভে এসে বর্ষা চৌধুরী তার স্বামী রাসেল মিয়ার ব্যাপারে সব কথা ফাঁস করে দিলেন। সেখানে তিনি বলেন, যদি আপনারা শুনেন আমি দুনিয়াতে নেই, তাহলে বুঝে নেবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমাকে প্রতি মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে এবং বারবার বলা হচ্ছে আমাকে মেরে ফেলবে। প্রতি মুহূর্তে নানাভাবে মানুষ দিয়ে আমাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক এইভাবেই বলছিলেন বর্ষা চৌধুরী। সম্প্রতি একটি লাইভে এসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন তিনি। বর্ষা বলেন, সেই দিনের ভিডিওটি আমি আপলোড করেছি, আমার পেজ হ্যাক হয়নি। আমাকে বেধম মারধর করে কোরআন শরীফ ধরিয়ে ভিডিওটি ডিলিট করানো হয়েছিল। ভিডিওটা আপলোড করার পরে সে আমার বাসায় আসে এবং আমাকে অনেক মারধর করে। এক পর্যায়ে সে আমাকে ব্ল্যাকমেইল করে ভিডিও ডিলিট করার জন্য। সে একটা ইন্টারভিউতে বলেছে ওই ভয়েসটা তার নয়, আর যদি তার হয়ে থাকে তাহলে সে সকল শাস্তি মাথা পেতে নেবে। বর্ষা চৌধুরী বলেন, আমার ভিডিওটি যেদিন পাবলিক হয় সেদিন আমি জোহরের নামাজ পড়ছিলাম। ঠিক সেই সময় আমার নিচে সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সে আমার বিল্ডিংয়ে ঢুকে। এরপর সে বিল্ডিংয়ের উপরে উঠে আসে এবং আমার বাসায় কলিং বেল দিতে থাকে। দরজা না খোলার কারণে সে আমার দরজা ভেঙে ফেলার চেষ্টা করে এবং জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আমার বিল্ডিংয়ের নিচে গ্যারেজ থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। বিল্ডিংয়ের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত শব্দ যাচ্ছিল সে যখন দরজার মধ্যে জোরে জোরে বাড়ি দিচ্ছিল। সে বলে সে নাকি শিবির নেতা, দরজা ভেঙে ফেলবে যদি দরজা না খোলা হয়। ফাইনালি দরজা খোলা হয় এবং আমি সাদা রঙের হিজাব পরা ছিলাম। দরজাটা খোলার সাথে সাথে সে আমাকে এমন মারা মারলো বলে বোঝাতে পারবো না। আমার হাতে একটি মোবাইল ছিল, সেটি সে ভেঙে গুড়ি গুড়ি করে ফেলে। আবার আমার অন্য একটি ফোনও সে ভেঙে ফেলে। এমন সময় বর্ষা চৌধুরী তার ঘরের একটি কোণা দেখায় এবং বলে সে আমাকে এইখানে ফেলে ইচ্ছে মতো মেরেছিল। ওই মারধর খাওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিতে হয়েছিল। তার প্রমাণ হিসাবে তিনি কিছু প্রেসক্রিপশন দেখান। তারপর তিনি বলল সে চালাকি করে তাকে বিয়ে করেছে, তার ফ্যামিলির কেউ নেই, এতিম, এমনটাই সে আমাকে বলেছিল। বিয়ের আগে আমার ফ্যামিলি তাকে টাইম নিতে বলেছিল। সে অসুস্থতার অভিনয় করে তাড়াহুড়া করে বিয়ে করে ফেলে আমাকে। আমি বিয়ের জন্য আলাদা একটা জায়গা এবং মানুষকে ইনভাইট করেছিলাম, সে সব ক্যান্সেল করায় এবং হঠাৎ সে নাকি অসুস্থ। এইরকম বলে তার পাতানো বোনের বাসায় নিয়ে আয়োজন করে সে। সেখানেই আমাদের বিয়ে হয়। বিয়ের ঠিক 2 থেকে 3 দিন পর সে আমার থেকে টাকা খোঁজা শুরু করে এবং আমাকে মারধর করে। সে আমাকে বারবার বলতে থাকে তার নাকি আমাকে ভালো লাগে না। আমি যখন জিজ্ঞেস করি কেন ভালো লাগে না, তখন সে বলে কারণ জানে না। একটি মেয়েকে বিয়ে করে আনার 2 থেকে 3 দিন পর থেকে যখন তার স্বামী বলতে শুরু করে যে তার স্বামীর তাকে আর ভালো লাগে না, তাহলে মেয়েটার ভিতরে কেমন লাগে সেই অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছিলেন বর্ষা চৌধুরী। তিনি বলেন তার সিনেমা বানানোর জন্য টাকা লাগবে। আমি তাকে টাকা দিয়েছিলাম। সিনেমা না বানিয়ে তাকে আমি নাটক বানাতে বলি। এরপর টাকাগুলো সে খেয়ে দিয়ে আবার আমার থেকে টাকা চায় এবং আবার আমার উপর মারধর শুরু করে সে। তারপর এভিডেন্স হিসাবে তিনি বেশ কয়েকটি ডাক্তারের রিপোর্ট এবং প্রেসক্রিপশন দেখিয়েছিলেন লাইভে। তার স্বামী সেদিন তাকে মারতে মারতে আরেকটি বাসায় নিয়ে যায় এবং কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়েছিল বলে জানান বর্ষা চৌধুরী। তার স্বামী নাকি অনেক খারাপ। বিয়ের 3 থেকে 4 দিন পর থেকে টাকা চাওয়া শুরু করেছে তার কাছ থেকে। সে বলে আমাকে তো কোরআন ছুঁয়ে শপথ করিয়ে ভিডিওটি রিমুভ করিয়েছিল। এটি বলতে বলতে বর্ষা চৌধুরী ওই ভিডিওটি আবারও দেখান। সেই ভিডিওর টেবিলটিতে থাকা টিস্যু বক্স এবং তার হাতের আংটি মিলিয়ে দেখালেন। তিনি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কিন্তু কেন করেছি আমি ভিডিও? সে তো আমার স্বামী,
আমি ওর কেন ভিডিও করতে যাব? আমি ওর ভিডিও করার পিছনে কারণ হচ্ছে ও 3 দিন পর থেকেই আমার মাথা পাগল করে দিয়েছে। আমি আমার স্বামীর ভিডিও করার কারণ হচ্ছে বিয়ের 3 দিন পর থেকেই সে আমার মাথা পাগল করে দিয়েছে টাকা টাকা করে। ওর টাকা লাগবে, ও নাকি সিনেমা বানাবে, পরে সিনেমা করবে বলে আমার থেকে টাকা নেয়। তারপর সে টাকাগুলো নিয়ে সব টাকা খরচ করে ফেলে। সে বিয়ের সময় বলেছিল তার মা নেই, বাবা নেই, বোন নেই, কেউই নেই, সে এতিম। বিয়ের 3 দিন পর থেকেই নাকি ওর আমাকে আর ভালো লাগে না। যখন জিজ্ঞেস করি কেন ভালো লাগে না, সে বলে কেন ভালো লাগে না তা সে জানে না। ও বিয়ের 3 দিন আগে বলেছিল আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব। আমি যেদিন ভিডিওটি আপলোড করি সেদিন আমার বাসায় এসে আমাকে মারধর শুরু করে সে। আমার বিল্ডিংয়ে থাকা প্রত্যেকটা মানুষ এই মারধরের সাক্ষী। ইনভেস্টিগেশন অফিসার অলরেডি সবার সাক্ষী নিয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি মৌখিক জবানবন্দি। সে আমাকে মারতে মারতে কিছুই বাদ রাখেনি। আমি মার খাই, তারপর কি করি জানেন? চোখ মুছে আবার মেকআপ করে লাইভে যাই, কারণ আমাকে আমার সংসার চালাতে হবে। বিয়ের আগে বলেছিল তার অনেক সিনেমা, অনেক নাটক, সে আমাকে ডাল ভাত খাওয়াতে পারবে। আর বিয়ের পরে দেখি তার কোনো কাজই নেই। বিয়ের পরে একমাত্র নাটক করেছিল সরি মা নামের। সেই নাটক থেকে 30-40 হাজার টাকা অ্যাভারেজ এই সংসারে খরচ করেছে সে। আমি থাকতাম যাত্রাবাড়ি, সেখান থেকে আমাকে নিয়ে আসে খিলগাতে। এখানে শিফটিংয়ের খরচ থেকে শুরু করে সব কিছু আমি দিয়েছি। বিয়েতে 1.5 লক্ষ টাকা খরচ করেছে সে। সেখানে কি করলো জানেন? তার পাতানো 2 বোনকে শাড়ি দিয়েছে এবং আমার কয়েকজন আত্মীয়কে শাড়ি দিয়েছে। আর আমাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে একটি নাকফুল, যেটির দাম মাত্র 7,000 টাকা, আর একটি লাল রঙের শাড়ি, যেটি আমি বিয়েতে পরেছিলাম। আমার পরনের ওড়নাটাও আমার ছিল। আপনারা ভিডিওতে দেখেছিলেন দেনমোহরের সময় সে বারবার বলছিল 1 টাকা কাবিন করো। তখন আমার এক দুলাভাই বলে না, 1 টাকা কাবিন হবে না, 15 লক্ষ টাকা করতে হবে। তখন পিছন থেকে আমার এক দাদা বলেছিল ওর কথাই হবে না। আমি শুধু বলেছিলাম যা ইচ্ছে করো। আসলে আমি তদন্ত করার সময় পাইনি, আমাকে আসলে সময় দেওয়াই হয়নি। গত 2 দিন আগেও সে আমাকে মেরেছে। তখন আমি ঠিক করেছিলাম আমি আর চুপ থাকবো না, মরে যাব কিন্তু সবাইকে সত্যিটা বলে যাব। দর্শক, সকলের পরিচিত বর্ষা চৌধুরীর সাথে এমন নির্যাতনের ঘটনা নিয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।